যাকে দেখে ভাবছেন সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, সে যে মাছ খেয়ে কখন কাঁটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। দুপুরে আজকে রান্না করব নিজের হাতে পালা দেশি মুরগি। নিজের হাতে পালার জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম। প্রথমে আমি কড়াইতে তেজপাতা তেল দিয়ে দিয়েছি, তারপরে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে তারপরে আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দেব। এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা দিলে আদা রসুন দিলে আর বেশি একটা তেল ছিটায় না, না হলে আদা রসুন দিলে কিন্তু এমনিতে অনেক বেশি তেল ছিটায়। এই তো আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়া হলে আদা রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নেব, যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনটা ভাজা ভাজা করে এখন আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি সব রকমের মাংসের মশলা দিয়ে একসাথে বেটে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আজকের মুরগিটা আমি একটু জাল জাল করে রান্না করব, কারণ দেশি মুরগি একটু জাল জাল করে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। এই তো আমার মশলাটা কষানো শেষ, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটার বেশি একটা বয়স হয়নি, কয়েকদিন পরে ডিম পারত, তাই ভাবলাম খেয়ে ফেলি। বেশি একটা বয়স করলে মুরগি কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন আমার বাহির থেকে বেশি একটা মুরগি কিনা লাগে না। এখন আমি মুরগি শুধু বাহির থেকে কিনে রোস্টের জন্য বা বিরিয়ানি রান্না করার জন্য, এমনিতে ঝোল করে রান্না করার জন্য আমি ঘরের মুরগিই খাই সব সময়। এই তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। আর দেশি মুরগিতে আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমার মুরগির মাংসের কষানোটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি আর একটু কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। মাংস আর আলুটা সিদ্ধ হলে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। কালারটা কেমন হয়েছে আমার মাংসের কমেন্ট করে জানাবেন সবাই। আমি কিন্তু একটু সময় নিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি আমি একটু সময় নিয়ে কষিয়ে নিই, যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু স্বাদ বেড়ে যায়। এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংস তরকারিতে কিন্তু গরম পানি দেওয়াটাই ভালো, তাহলে কিন্তু স্বাদ বেশি হয়। শুধু মাংস তরকারিতে না, যে কোনো তরকারিতে গরম পানি দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি সব সময় চেষ্টা করি যেন তরকারিতে গরম পানি দেওয়া যায়, তাহলে কিন্তু বলকও তাড়াতাড়ি চলে আসে আর তরকারির স্বাদও থাকে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে যাচ্ছে। এখন বলক চলে আসলো, আর কয়েক মিনিট রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব। উফ, তরকারির কালারটা কি সুন্দর এসেছে না? দেখে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার রান্না কিন্তু শেষের পর্যায়ে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।